নদী ও গ্রাম বাংলার অবিচ্ছেদ্য অংশ। বাংলার কৃষ্টি সংস্কৃতি, মানুষের জীবন আচরণ বেশিরভাগই গড়ে উঠেছে নদীগুলোকে কেন্দ্র করে। গ্রামের নাম তারাবাড়িয়া। গ্রামের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে করতা নদী। এ নদীর জলে গায়ের লোকেরা গোসল করে ক্লান্ত শরীরে প্রশান্তির পরশ বুলায় ও তারা মাছ শিকারও করে থাকে, যা প্রাণী আমিষের চাহিদা মিটিয়ে থাকে। গ্রামটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় অবস্থিত। চলুন ঘুরে দেখা যাক গ্রামটি। আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আমি সাবলীল মোস্তফা। আশা রাখি পুরো গ্রামটি আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘুরতে পারবো। এটি হচ্ছে গ্রামের পশ্চিম প্রান্ত এবং এখান থেকেই গ্রামটি শুরু। ছোট্ট একটা মুদি দোকান, দোকানে প্রতিদিনকার নিত্য ব্যবহার্য সামগ্রী, এছাড়া বিশেষ করে বাচ্চাদের চিপস ও অন্যান্য যে বিস্কিট আইটেম সেগুলো এখানে পাওয়া যায়। এছাড়াও দোকানিরা দূর দূরান্ত থেকে ভ্যান গাড়িতে করে হরেক রকমের পণ্যের পোশাক সাজিয়ে গ্রামে বিক্রি করতে আসে। নদীর পাড় থেকে কিছুটা এগুলেই খেলার মাঠ। সারাদিনই কচিকাঁচাদের আনাগোনায় মুখরিত থাকে, আর বিকেল হলে তো কথাই নেই। গ্রামে শিক্ষার হার কম হলেও নতুন প্রজন্মের ছেলেমেয়েরা লেখাপড়ায় আগ্রহী হয়ে উঠেছে, ফলে গ্রামের স্কুল, মক্তব ও মাদ্রাসাগুলো ছাত্রছাত্রীতে পরিপূর্ণ। তারাবাড়িয়া নতুন পাড়া সন্তালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে গাঁয়ের ছেলেমেয়েরা প্রাথমিক শিক্ষা লাভ করে থাকে। দর্শক না থাকলেও খেলার উৎসাহ ও উদ্দীপনার যেন কমতি নেই। তাই তো বিকেল গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই। গ্রামের মক্তব, এখানেই ছোট বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া হয়। পাশেই কমিউনিটি ক্লিনিক। গাঁয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অনন্য অবদান আছে এই কমিউনিটি ক্লিনিকটির। বিশেষ করে প্রসূতি ও গর্ভবতী নারী ও শিশুরা বেশি উপকৃত হয়ে থাকে। গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলা পিচঢালা রাস্তা গ্রামকে শহরের সাথে সংযুক্ত করেছে। রাস্তার দুপাশে রয়েছে ঘরবাড়ি, বাঁশবাগান ও মুদি দোকান। এছাড়া ছোট্ট পরিসরে রয়েছে সেলুনও।
ছোট বড় মিলে বেশ কয়েকটি জলাশয় আছে গ্রামের মধ্যে, যা গ্রামের পরিবেশের ভারসাম্য রক্ষায় অনবদ্য ভূমিকা পালন করে থাকে। মেয়েদেরকে ইসলামের জ্ঞানে আলোকিত করার জন্য রয়েছে একটি মহিলা মাদ্রাসা। এছাড়াও গ্রামে আরও রয়েছে ঔষধের দোকান এবং চায়ের দোকান। এগুলো হচ্ছে গ্রামের উত্তরাংশের কিছু আবাদি জমি। মেঠো পথ, চারপাশের সজীব ও সতেজ গাছপালা গ্রামের সৌন্দর্যের অবিচ্ছেদ্য অংশ। একসময় প্রচুর পরিমাণে বাঁশবাগান ও গাছপালায় পরিপূর্ণ ছিল গ্রামের পূর্ব প্রান্ত। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে বাড়িঘর নির্মাণের জন্য আজ তা বিলীন প্রায়। পুরাতন রাস্তা মেরামতের কাজ চলছে। তারাবাড়িয়া জামে মসজিদ। মসজিদের অজুখানা। এখানে ধর্মপ্রাণ মুসলমানগণ নামাজ আদায় ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকে। মসজিদটি অনেক পুরাতন হওয়ায় গ্রামের মানুষের সম্মিলিত উদ্যোগে মসজিদটি নতুন করে নির্মাণের কাজ চলছে। সবুজ বনবনানী, নীল আকাশ, নদীনালা, খাল বিল এদেশকে রূপসী করে তুলেছে। বাংলার প্রকৃতিতে ষড়ঋতুর পালাবদল অফুরন্ত সৌন্দর্য ও বৈচিত্র্যের সৃষ্টি করে, যা আপনাকে প্রশান্তির সুবাতাসে মোহিত করবে। এছাড়া পাখির কিচিরমিচির শব্দ পুলকিত করবে আপনার অবসাদগ্রস্ত দেহ ও মনকে। দিগন্ত বিস্তৃত রবি শস্যে ভরে উঠেছে কৃষকের মাঠ। বাংলার আকাশে বাতাসে তার সুগান ছড়াচ্ছে।
তারাবাড়িয়া কবরস্থান। সবুজের মাঝখানে গ্রামের শেষ ভাগে চিরনিদ্রায় শায়িত আছে গ্রামের আবাল বৃদ্ধ বনিতা, আদি হতে আজ অবধি। প্রত্যেক প্রাণীকেই আস্বাদন করতে হবে মৃত্যু, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তার কার্যসিদ্ধি ঘটবে, আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোনো সম্পদ নয়। সূরা আল ইমরান, আয়াত 185। প্রকৃতির বিরূপ বাস্তবতা ও জীবন যুদ্ধে লড়াই করার অসীম সাহস ও শক্তি আছে গায়ের মানুষের মনে। তারা জানে মানুষকে ভালোবাসতে। পূর্ব দিগন্তের সূর্য পশ্চিমে অস্তমিত প্রায়, তবুও চলতে থাকে কৃষকের হাড় ভাঙা খাটুনি। মুখে এক সিলতে হাসি নিয়ে দিন মাস বছর এভাবেই কেটে যায়। জীবন যুদ্ধে হার না মানা এক অকুতোভয় চাষির। মরা নদীর মতো জীবন থেমে যায়, তবুও তার স্মৃতিচিহ্ন রেখে যায় আমার গায়ের চাষি। ধৈর্য ধারণ করে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখার চেষ্টা করবেন আপনার পাশের মানুষটিকে। পরবর্তী তথ্যচিত্র দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।